শিক্ষার প্রগতি, ছাত্র দলের মূলনীতি, শিক্ষার প্রগতি, আমরা তোমায় ভুলি নাই, ক্যাম্পাসে হাবিব ভাই, আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই। থাকবে 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 গর্জে উঠো আরেকবার, নব্বইয়ের হাতিয়ার, স্বাধীনতা রাখবো, স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, স্বাধীনতা এনেছি। জিন্দাবাদ জিন্দাবাদ জাতীয়তাবাদী ছাত্রদল, জিন্দাবাদ জিন্দাবাদ জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী ছাত্রদল। আসবে ফিরে বাংলাদেশে, আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান বীরের দেশে। ছাত্রদলের অঙ্গীকার নিরাপদ ক্যাম্পাস, ছাত্রদলের অঙ্গীকার নিরাপদ ক্যাম্পাস, ছাত্রদলের অঙ্গীকার নিরাপদ ক্যাম্পাস। গর্জে উঠো আরেকবার, গর্জে উঠো আরেকবার, নব্বইয়ের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার, গর্জে উঠো আরেকবার, নব্বইয়ের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার। ছাত্রদলের মূলনীতি, শিক্ষার প্রগতি, প্রগতি প্রগতি, শিক্ষা ঐক্য, প্রগতি প্রগতি, রাজপথ ছাড়ি নাই, হাবিব ভাই ভয় নাই, ক্যাম্পাস ছাড়ি নাই, হাবিব ভাই ভয় নাই। দর্শক, ভোট যে গণনা চলছে এবং ঠিক শাহবাগের সামনে আমরা দেখছি ছাত্র দল মনোনীত যে প্যানেল রয়েছে সেই প্যানেলকে সমর্থন জানিয়ে এবং তাদের প্রত্যাশা এবং দেখছি যে ছাত্র দলের যে সকল সাবেক এবং বর্তমানের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা এই শাহবাগের জাদুঘরের ঠিক সামনে অবস্থান নিয়েছে এবং সামনের দিকে যদি দেখাই ঠিক সামনের দিকে আমরা দেখছি যে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এবং অপর পাশে ছাত্র দলের নেতাকর্মীরা তারা এখানে অবস্থান নিয়ে রেখেছে। গর্জে উঠো আরেকবার, নব্বইয়ের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার, চব্বিশের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার, চব্বিশের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার, নব্বইয়ের হাতিয়ার। ঠিক ছাত্র দলের যে সকল নেতারা রয়েছে তারা এখানে অবস্থান নিয়ে রেখেছে এবং যদি অপর পাশে দেখাই আমরা এই ঠিক অপর পাশে দেখছি আমরা জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরের যে সকল সমর্থকরা রয়েছে তারা এখানে অবস্থান নিয়ে রেখেছে। বলা যেতে পারে যে একটি সড়কের অপর পাশে আমরা দেখছি ছাত্র দলের নেতাকর্মীরা তারা স্লোগান দিচ্ছে এবং ঠিক রাস্তার অপর পাশে আমরা দেখছি যে জামায়াতের সমর্থক যারা রয়েছে ছাত্র শিবিরের সমর্থক তারা এখানে অবস্থান নিয়ে রেখেছে এবং তারা এখানে বসে পড়েছেন এই সড়কটিতে এবং ফলাফল প্রত্যাশা আমরা দেখছি দুটি রাজনৈতিক দলেরই নেতাকর্মীরা তারা এখানে এসছেন এবং তারা সমর্থন জানাচ্ছেন এবং প্রত্যাশা করছেন যে তাদের যে মনোনীত প্রার্থী ডাকসু নির্বাচনে ভিপি জিএস এবং এজিএস পদে লড়ছেন তারা আশাবাদী তাদের প্রার্থীটা বিজয়ী হবে। হ্যাঁ, এবং আরেকটু জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং
আমরা দেখছি যে এই ঠিক সামনে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং এই ব্যারিকেডের ঠিক সামনের দিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এবং পিছনের দিকে রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, এবং কিছুক্ষণ পরপরই কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং দলীয় যে স্লোগানগুলো রয়েছে সেই স্লোগানগুলো কিন্তু তারা বারবার এখানে দিচ্ছেন। এবং আইন শৃঙ্খলা এবং গণমাধ্যম কর্মীরা তারাও এখানে রয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে। মূলত তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে বহুল আকাঙ্ক্ষিত ফল ঘোষণা ডাকসু নির্বাচনকে ঘিরে সেই ফল ঘোষণা করা হবে, এবং সেই ফল ঘোষণাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কঠোর অবস্থান রেখেছে।